আজ তিশার বাসর রাত। ফুলে ভরা বিছানায় এক হাত ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে তিশা। পারিবারিকভাবে বিয়েটা হয় ওর। বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড তিশা, কারণ ও কখনো কোনো রিলেশন করেনি। বিয়ের পরে বরের সাথে চুটিয়ে প্রেম করবে সেই আশা নিয়ে এতদিন কাটিয়ে দিয়েছে। ও ভাবছে ওর বর ওকে ভালোবাসবে, বুকে জড়িয়ে নিবে। তিশা অধীর আগ্রহ নিয়ে ওর বরের জন্য অপেক্ষাতে আছে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও কারো কোনো খোঁজ খবর না দেখে তৃষা এবার একটু বিরক্ত বোধ করলো। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, আর সাথে সাথেই কেউ ধুম করে রুমে ঢুকে দরজা লক করে দিল। আচমকা এমন ঘটনাতে তৃষা ভয় পেয়ে যায়। কে 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 আমি। তৃষা বুঝতে পারলো কে এসেছে। দাবির কথা অনুযায়ী তৃষা শুভর দিকে এগিয়ে যায় সালাম করার জন্য, কিন্তু সালাম করার আগে শুভ এক ধাপ পিছিয়ে যায়। তৃষা অবাক হয়ে যায়। ডোন্ট টাচ মি। হোয়াট? আপনাকে আমার কিছু বলার আছে। আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ও আমায় ছেড়ে চলে গেছে। আমি জানি ও আবার আমার কাছেই আসবে। আমি ও জায়গায় কাউকে দিতে পারবো না। ও যতদিন আমার কাছে ফিরে না আসে ততদিন আপনি এই বাড়িতে থাকতে পারেন। ততদিন আপনি বিছানায় আর আমি সোফায় ঘুমাবো। আর এইসব কথা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমি চাই না মা বাবা বা অন্য কেউ এইসব কথা জানুক। আপনি যে কাউকে ভালোবাসেন সেটা মা বাবাকে বলেননি? আসলে কি, বড় বাড়ির মেয়ে রেখে ওনারা আর অন্য কারোর সাথে ছেলের বিয়ে দিতে চান না। তো এখন আপনি কি করতে চান? আপনি আপনার মতো আর আমি আমার মতো। ইরা ফিরে এলে আমি ওকে বিয়ে করবো আর আপনাকে ডিভোর্স। শুভ কথাটা শেষ করতে পারে না, তার আগেই তৃষার ঘোমটাটা খুলে শুভর কলার চেপে ধরে। কি ভাবেন আপনি? আপনি এভাবে এসব কথা আমায় বলবেন আর আমি চুপচাপ শুনে আপনার কথা মেনে নিব? কভি নেহি। হচ্ছেটা কি? ছাড়ুন আমায়, বলো না ডোন্ট টাচ মি। টর্চার। কথাটা বলে তৃষা শুভর কলার হ্যাচকা টেনে শুভ ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। শুভ তো বাকরুদ্ধ হয়ে যায়। ও কখনোই ভাবেনি তৃষা প্রথম রাতে এত কিছু শোনার পরেও এমন কাজটা করবে। খানিক পরে তৃষা শুভকে ছেড়ে দেয়। এখন থেকে আপনাকে নিজের করার দায়িত্ব শুধুই আমার। আমি এত সহজে আমি আপনাকে ছাড়বো না। মনে রাখবেন, কাবিন কলমা করে বিয়ে করেছি আপনাকে। শরীয়ত মতে বর আপনি আমার। বোঝা গেছে? কি বলবো বুঝতে পারছি না। মেয়েটা এমন ভাবে আমার উপর অধিকার খাটাবে, এতটা রাগি। কি বলবো আমি এখন? আমি তো ইরাকে ভালোবাসি। কি বলছি কানে যাচ্ছে না? চিল্লাচ্ছেন কেন? আমার কথা না শুনলে আপনার বাবা মাকে এখন আমি ডেকে নিয়ে আসবো, বলে দিচ্ছি। কেন? মা বাবাকে কেন? চুপচাপ পা এগিয়ে দিন, সালাম করবো আমি। শুভ চুপচাপ পায়ে গিয়ে দেয়। তৃষা মাথায় ঘোমটা দিয়ে শুভকে সালাম করে, আর শুভ গুটি গুটি পায়ে সোফার কাছে যেতে শুরু করে। কোথায় যাচ্ছেন? ঘুমাতে। চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসেন, নামাজ পড়বো একসাথে। হ্যাঁ? নয় হ্যাঁ, যান। শুভ সুরসুর করে ওয়াশরুমে চলে যায়, আর তৃষা ধূপ করে বিছানায় বসে পড়ে। আল্লাহ, এই রেখেছিল আমার কপালে? বেছে বেছে এইরকম দজ্জাল বউ আমার কপালে রেখে দিয়েছো। কথায় কথায় খালি ধমক দেয়। যেখানে বকার কথা আমার, সেখানে আমায় সে একইভাবে বকে যাচ্ছে। আবার আমায় ব্ল্যাকমেলও করে। দাঁড়াও, আমার সাথে এমন করে না। এমন প্ল্যান করবো না, পালানোর জায়গা পাবে না। তুমিও জানো না আমার নামও শুভ আহমেদ। আল্লাহ, এটা কি রেখেছো আমার জীবনে? এক মুহূর্তেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল। আমি কি করব এখন? যাই হয়ে যাক। মেয়েদের বিয়ে একবারই হয়, শরীয়ত মতে আমি ওর বউ। দেখি আমার শক্তি বেশি নাকি অন্য মেয়ের। আমি আমার অধিকার নিয়ে ছাড়বো। কি ব্যাপার, আজ রাতটা কি ওয়াশরুমে থাকবেন বলে ঠিক করেছেন নাকি? শুভ ধূপ করে বের হয়। দেখুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন। একদম চিল্লাবেন না, চুপচাপ এসে আমার সাথে নামাজ পড়ুন। উফ, অসহ্য। কি বললেন? ও, অসহ্য গরম না, তাই বললাম আর কি। চুগরুড়ে কথা, এমন করে ধমক ইরাও কোনোদিন আমাকে দেয়নি। দেখে নেবো তোমাকে। কি হলো, শুনতে পাচ্ছেন না? শুভ গিয়ে তৃষার সাথে নামাজ পড়ে নেয়। তারপর তৃষা উঠে বিছানার মাঝখানে গুটিসুটি মেরে বসে পড়ে। আমার খুব ক্ষুধা লেগেছে। তো আমি কি করব? আমার খুব ক্ষুধা লেগেছে। কি করবেন মানে? যান গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসেন। কি? আমি? খাবার? তাও আপনার জন্য? ইম্পসিবল। ভেবে বলছেন তো? 100% শিওর। আম্মু! শুভ দৌড়ে তৃষার মুখ চেপে ধরে। এই মেয়ে, এত রাতে আম্মুকে ডাকছো কেন? বাড়ি আম্মুকে সব জানাতে হবে না? ওনার ছেলে যে কতটা খচ্চর সেটা তো বলতে হবে। বিয়ের প্রথম দিনেই যেভাবে টর্চার করছে বলতে হবে তো। আম্মু!
আবারও তিশার মুখ চেপে ধরলো শুভ। যাচ্ছি যাচ্ছি, অত চিল্লাতে হবে না। আল্লাহ, কোন জ্বালায় যা ফেললে আমায়। শুভ বের হয়ে চলে গেল আর তিশা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। একটু পরে শুভ খাবারের প্লেট নিয়ে তিশার সামনে রেখে আবারও সোফার কাছে কাছে যেতে লাগে। আবার কোথায় যাচ্ছেন? নাচতে। পরে নাচেন, আগে আমায় খাইয়ে দিন। আর ইউ ম্যাড? শোনেন, আমি জানি আপনি ইংরেজি টিচার, তাই বলে কথায় কথায় ইংরেজি ঝাড়তে হবে না। এসে আমায় খাইয়ে দিন। পারবো না আমি। আব্বু। আবার আব্বুকে রাখছেন কেন শুনি? আম্মুকে ডাকলে আম্মু এসে শুধু বকা দেবে, আর আব্বু আসলে মাইর দেবে। আর আপনার জন্য এখন মারি উপযুক্ত। সব শুধু আমি তুলবো। নিন, খেয়ে নিন। শুভ তিশাকে শেষমেশ না পেরে খাইয়ে দিতে লাগে আর তিশা খাচ্ছে আর শুভর দিকে তাকিয়ে আছে। আপনি খাবেন না? সেটা আপনাকে ভাবতে হবে না, আপনি আপনাদের বুঝুন। তিশা খাবারের হাত দিয়ে খাবার শুভর মুখের সামনে তুলে ধরে। নিন, খেয়ে নিন। খাবো না, আর আপনার হাত থেকে তো কোনোদিনই না। খাবেন না মানে? খেতেই হবে, আর আমার হাত থেকেই। নো ওয়ে। তিশা অন্য হাতে শুভর চুল টেনে ধরে খাবার মুখের সামনে নিয়ে যায়। আল্লাহ গো, মেরে ফেললো আমায়। তাড়াতাড়ি খান, নয়তো সব চুল ছিঁড়ে নিব। শুভ তাড়াতাড়ি তিশার হাত থেকে খাবার মুখে তুলে নেয়। কি হলো, আমাকে খাওয়ানো বন্ধ করলেন কেন? শুভ তিশাকে খাইয়ে দিয়েছে আর তিশা শুভকে। শুভ আর বাধা দেয়নি, কারণ শুভ ভালোভাবে বুঝতে পারে এই মেয়েকে শুভ বাগে আনতে পারবে না। জোর করলে নিজেরই ক্ষতি। খাওয়া শেষে শুভ প্লেট রাখতে বাইরে চলে যায় আর তিশা উঠে চটপট চেঞ্জ করে নেয়। শুভ রুমে ঢুকে তিশাকে দেখে দাঁড়িয়ে যায়, কারণ তিশা হলুদ রঙের একটা শাড়ি পরে আয়নার সামনে কুচি ঠিক করছে। অন্যরকম একটা সৌন্দর্য ঘিরে ধরে আছে তিশাকে। শুভ অপলক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। শুভকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তিশা একটু লজ্জা পেল। কি হলো, কি দেখছেন ওভাবে? তিশার কথায় শুভর ধ্যান ভাঙে। আল্লাহ, কি করছি আমি এটা? শুভ, তুই কি পাগল হয়ে গেছিস? ভুলে যাস না, তুই শুধু হীরাকে ভালোবাসিস, আর কাউকে নয়। ওই মেয়ে দিকে তাকাস না, পেতনি তোকে বশ করে নেবে। শোনেন, কিছু শুনতে পারবো না, আমি এখন ঘুমাবো। চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ুন। আপনি কি শোনেননি আমি কি বলেছিলাম? হ্যাঁ, আমি আপনাকে কি বলছি সেটা শুনতে পাচ্ছেন না? আমি ফাইসা গেছি মাইন কাচ্ছি পাই। আমারও দিন আসবে দিশা পেতনি, সব সুদে আসলে আদায় করে নেব। আমাকে কি অন্য ব্যবস্থা নিতে হবে? না ম্যাম, আমি আসছি। শুভ গিয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়ে আর তিশা শুভর বুকে মাথা রেখে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কি হচ্ছে নাকি? লজ্জা করছেন আপনার? ওমা, লজ্জা করবে কেন? বিয়ে করা একমাত্র বর আপনি আমার। আপনার বুকে মাথা রেখে ঘুমোতে আমার আর লজ্জা করবে কেন? আপনি না খুব ফাজিল একটা মেয়ে। ফাজিল আপনি একটা। তিশা চট করে শুভর ঠোঁটে কিস করে দেয়। গুড নাইট মাই জান। হোয়াট? এত বক বক করলে ঘুমাবো কি করে আমি? চুপচাপ ঘুমান আর আমাকে ঘুমোতে দিন। বুঝতে পেরেছি, এত সহজে তোমাকে আমার পিছু ছাড়াতে পারবো না। কিছু একটা তো করতেই হবে। শুভ তাকিয়ে দেখে তিশা ঘুমিয়ে কাঁদা। শুভ তিশাকে নিজের উপর থেকে নামাতে গেলে দেখে তিশা ওর টি শার্ট হাতের মুঠো করে নিয়ে আছে। শুভ আর তিশাকে নামাতে পারলো না, চুপচাপ ঘুমিয়ে পড়ল। সকালে শুভর ঘুমের মধ্যে নিজেকে অনেক ভারী ভারী অনুভব করে। মনে হয় কোনো ভারী কিছু ওর সমস্ত শরীর জড়িয়ে আছে। শুভ একটু একটু করে চোখ খুলেই বড় বড় করে চোখ মেলে তাকিয়ে হাফ হয়ে যায়। শুভর বুকের ওপর উঠে তিশা গুটিসুটি মেরে শুয়ে আছে, একদম ঠিক বাচ্চাদের মতন। শুভ তিশাকে এভাবে দেখে শুভ রীতিমতো শখ। আমি তিশাকে ধাক্কা দিয়ে বললাম, এই যে শুনছেন? আর একটু ঘুমোতে দাও না প্লিজ প্লিজ প্লিজ। এই মেয়েটা এত জ্বালাতে শুরু করলো কেন আমায়? শান্তিতে ঘুমোতে দেবে না নাকি? কলিজার ওপরে সে শুয়ে পড়েছে। এই শুনছেন? আমার বুকটা কি আপনার বেড পেয়েছেন নাকি? উঠুন। আর একটু প্লিজ সরিয়ে দিন না আমায়। এই জায়গাটা আপনার জন্য নয়। সো নেমে যান। তিশা চট করে শুভর ঠোঁটে আলতো করে ভালোবেসে এক পরশিকে দেয়। আপনি এটা কি করলেন আবার? কেন জানো, দেখলে না কি করলাম? সেটাই তো জানতে চাইছি, কি করছেন এগুলো? লজ্জা করে না আপনার এইভাবে একটা পুরুষের? একদম বাজে কথা বলবে না, আমি একবার না 100 বার এমন করব। আমি কোনো পরপুরুষের কাছে আসিনি। বউ আমি তোমার, আমার অধিকার আছে জন্য এসছে, আর ভবিষ্যতেও আসবো। শুভ টিপকে এক ঝটকায় নিচে নামিয়ে দেয়। কি ভাবছেন কি নিজেকে? হ্যাঁ, এভাবে আমাকে নিজের বশে করে নেবেন? আপনি তো নির্লজ্জ কেন? হ্যাঁ, যেখানে আমি এই বিয়েটা মানি না সেখানে আপনি গায়ে পড়ে এসে ছি, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না।
কথাটা বলে শুভ ওয়াশরুমে চলে গেল। তিশা বসে আবার কান্না করতে থাকে। কাম ডাউন তৃষা, কাম ডাউন, ডোন্ট ক্রাই, প্লিজ ডোন্ট ক্রাই, ইউ আর এ স্ট্রং গার্ল। বিয়ে তো মেয়ে মানুষের একবারই হয়, তোরও হয়েছে। হয় স্বামীকে নিজের আসলে বাঁধবি, না হয় দুনিয়া থেকে যাবি। খবরদার এত সহজে হাল ছাড়বি না। তোর চোখের পানি যেন সে না দেখে, তাহলে সে তোকে দুর্বল ভেবে নেবে। আমি চাই না সে তোর চোখের পানি দেখুক। বি স্ট্রং তৃষা। তিশা চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মুখ খুলে মুচকি এসে নিজের কাপড় বের করে ঘরের বাইরে চলে যায়। পাশের রুমের ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়। কিরে মা, তুই এত সকালে উঠলি? তোকে এমন দেখাচ্ছে কেন? দেখি তাকা আমার দিকে। কেন, কি হয়েছে? কেঁদেছিস তাই না? কই না তো। কিছু লুকাচ্ছিস তাই না? আমি জানি তুই কি লুকাচ্ছিস। সব দোষই আমার জন্যই আজ ওর একদিন কি আমার একদিন। না আম্মু, এমন কিছু না তো। এতে তোমার কোনো দোষ নেই। আমার কপালে যা ছিল তাই হয়েছে। আর এটা আমার আর তোমার ছেলের ব্যাপার, তুমি এর মধ্যে ঢুকো না। ওনার জন্য আমি ঠিক আছি, দেখা যাক ভাগ্য পাল্টাতে পারি কিনা। আমরা ভাগ্য করে তোরে বাড়ির বউ হিসেবে পেয়েছি। তাছাড়া তুই এত বড় বাড়ির মেয়ে আমাদের এই ছোট্ট বাড়িতে। কেন, বাড়িটা বুঝি আমার নয়? অবশ্যই ভাবি, এটা তো তোমারও বাসা। আর ট্যাক্স হিসেবে প্রতিদিন মজার মজার রান্না করে খাওয়াতে হবে। একদম না, তুই একদম রান্নাঘরে যাবি না মা। কেন? আমি তো আছি, তোকে কোনো কাজ করতে হবে না। প্লিজ আম্মু, আমাকে কিছু করতে বারণ করো না। আমি ইচ্ছে মতো চলতে চাই, কিন্তু বিশ্বাস রাখো এমন কোনো কাজ করব না যাতে আমাদের বাড়ির কোনো অসম্মান হবে। আচ্ছা ঠিক আছে, তোর যেটা মন চায় সেটাই কর। শুভর মা চলে গেল। কি গো ভাবি, কি? সকাল সকাল শাওয়ার নিলা যে? আরে সে তো এই পাঁচিমে, আমি কিন্তু তোমার ভাবি। হ্যাঁ। বারে, একটা কথা তো বলাই হয়নি। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হ, পার্লার থেকে মেয়ে আসবে তোকে সাজাতে। আজ কোনো রিসেপশন হবে না আম্মু। কেন? রিসেপশন সেদিনই হবে যেদিন তোমার ছেলে আমাকে নিজের বউ বলে মেনে নেবে। কোনো কিন্তু নয়, প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো। তার মানে রাধে ভাইয়া তোমাকে ইরা আপুর কথা বলেছে? মারে, তুই জানিস না মেয়েটা খুবই খারাপ। আমার ছেলেটা মরিচিকার পিছে দৌড়াচ্ছে। ভাবি, তুমি প্লিজ আমাদের ছেড়ে নিজের বাসায় চলে যেও না। তিশামা, আমাদের ছেড়ে চলে যাবি না তো? পাগল হলে তোমরা? আমি কেন যাব? যাবে তো ওই ইরা শাকচুনি তোমার ছেলের লাইফ থেকে। আমি তার সব ব্যবস্থা করব, কিন্তু ওনাকে ছাড়বো না, বিকজ আই লাভ হিয়ার। থ্যাংক ইউ সো মাচ ভাবি। বেঁচে থাক মা, আমার সংসার আজ থেকে তোর হাতে। না না, সব তোমার। শুধু তোমার ছেলের দায়িত্ব পেলেই হবে। আমার ছেলের সব দায়িত্ব তো তোরই। আম্মু, ক্ষুধা লেগে গেল যে। আচ্ছা তোরা আয়, আমি সব রেডি করছি। তিশার রুমে চলে আসে, এসে দেখে শুভ রেডি হচ্ছে, মনে হয় কলেজে যাবে। তিশা চুপচাপ এসে শুভর পিছনে দাঁড়ায়। শুভ পিছ ঘুরে তিশাকে দেখে রীতিমতো শখ। তিশা একটা লাল টুকটুকে শাড়ি পরে আছে, চোখে হালকা কাজল আর ঠোঁট দুটো গোলাপি হয়ে ফুটে আছে, আর চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। কলেজ যাচ্ছ? এই যে স্যার। মানে আপনি আবার এসেছেন? মানে কি, আমার শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ড, আমার রুম, আমি তো আসবই। তুমি বলার কে? হ্যাঁ, তাহলে তুমিই থাকো। শুভ বের হয়ে যেতে লাগলে তিশা শুভর পায়ের সাথে পা বাঁধিয়ে দেয়, আর শুভ ফ্লোরে ধূপ করে পড়ে যায়। আল্লাহ গো, আপনি দেখছি ঠিক মতো হাঁটতেও পারে না। উঠুন উঠুন। ইচ্ছা করে ফেলে দিয়ে আবার আধিক্যতা হচ্ছে। তিশা ঝট করে ফ্লোরে শুভর বুকের উপর শুয়ে পড়ে। আমার থেকে পালানোর খুব ইচ্ছা না তোমার? আমার থেকে পালানো এত সহজ না, বুঝলে? যখনই পালাতে চেষ্টা করবে তখনই এমন হবে, বুঝতে পারছো? জানু মাই ফুট। এই মেয়ে খুব চালাক ভাবে না নিজেকে। হ্যাঁ, আমি কিন্তু আপনি চিনেন না, আমি ওটা কি অবস্থা করতে পারি সেটা আপনি ভাবতেও পারবেন না। কি এত বড় সাহস আমায় ধমকানো? বলেই তিশা শুভকে দুহাতে জড়িয়ে শুভর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ মুখ সরাতে গেলে তিশা শুভর চুল মুঠো করে ধরে শুভকে কিস করতেই থাকে। এদিকে তিশা সারার কোনো নামই নিচ্ছে না। শুভ শেষমেশ না পেরে উল্টো গড়ান দিয়ে তিশার শরীরের উপর নিজে উঠে পড়ে। তারপর জোর করে তিশার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, আর দুজনেই হাঁপাচ্ছে।
এই মেয়ে, আমাকে কি মেরে ফেলার প্ল্যান আছে নাকি আপনার? আপাতত নাই, কিন্তু ভবিষ্যতে করতেই পারি। আর এটা আমাকে ধমকানোর শাস্তি। এখন থেকে যখনই আমায় ধমকাবেন তখনই এর শাস্তি পাবেন। দূর। শুভ উঠে বাইরে চলে গেল, আর তিশাও হাসতে হাসতে রুমের বাইরে চলে যায়। ঘরে বসে থাকলে তো হবে না। এটা কি ধরনের কথা শুভ? মায়ের সাথে কেউ এমন করে কথা বলে? না মানে বাবা, আমি কলেজে যাচ্ছি, প্রিন্সিপাল স্যার ডেকেছে। সে কথা ভালোভাবে বলতে কি হয়েছিল? এমন কথা যেন আর না শুনি। জি বাবা, ওই শয়তান মেয়ের জন্য আমার জীবনটা এক রাতেই তেজপাতা বানিয়ে দিল। তিশা শুভর কাছে গিয়ে চুপি চুপি বলে, কি হলো? বীরপুরুষ যে ভয়ে চুপসে গেল। বাবাকে কেউ এত ভয় পায়? জানা ছিল না তো। কি তাহলে বলবো আব্বুকে রাতের কথা? দাঁতে দাঁত চেপে বললাম, আমি আপনাকে আস্ত চিবিয়ে খাবো। আমাকে পরে খাইয়েন, আগে আপাতত নাস্তা খেয়ে নিন। শুভ কিছু না বলে বেরিয়ে যেতে লাগলো। কিরে, কোথায় যাবি? না, কলেজ করে দেবো, আমার দেরি হয়ে যাচ্ছে। আব্বু, হ্যাঁ মামুনি। জানো কাল রাতে শুভ হুড়মুড় করে জুতা খুলে ছুঁড়ে ফেলে ডাইনিং চেয়ারে বসে পড়ে। তুই নাকি খাবি না? তাহলে এমন বাদুরের মতো ছুটে এসে বসলি কেন? না মানে খেয়েই যায়, একটু দেরি হলে তো আবার কিছু হবে না। ঠিক আছে মামুনি, হ্যাঁ আব্বু, হ্যাঁ। তুমি খেয়ে নাও, বসো এসে। হ্যাঁ আব্বু, হ্যাঁ। তিশা গিয়ে শুভর পাশে বসে মিট মিট করে হাসছে। খুব হাসি পাচ্ছে না? সব সুদ তুলবো আমি। কি বলছো তুমি এসব? সবাই কি ভাববে? শুভ হা করে তাকিয়ে আছে তিশার দিকে। কি হয়েছে রে মা? আম্মু, তোমার ছেলে আমাকে খাইয়ে দিতে যাচ্ছে, কিন্তু তোমাদের সামনে আমি কি করে? হোয়াট? আরে গাধা, এটা আর এমন কি কথা? দে না বৌমাকে খাইয়ে, আমরা কিছু মনে করব না। কি খো শুভর আব্বু, বলো। মনে করার কি আছে? জানো মামুনি, তোমার শাশুড়িকে তো আমি এখনো খাইয়ে দেই। কি গো, তাই না? আহ, কি বলছো এসব? নতুন বউ। তো কি হয়েছে আম্মু? আমি তো তাই না, হাউ সুইট আব্বু। কোথায় বাপ আর কোথায় বেটা? কপালটাই খারাপ আমার। না বাবা, তেমন কিছু না, ও তো। তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি বলতে চাচ্ছ আমি মিথ্যে বলছি? আচ্ছা ঠিক আছে, আমাকে খাইয়ে দিতে হবে না। আপনি কলেজে যান। কলেজে যাবে মানে? এই ইডিয়েট, মামুনিকে খাইয়ে দে, না হলে তোর কলেজে টিচারগিরি করা বন্ধ, আর এই বাড়িতে ভাত বন্ধ। আম্মু। যত তাড়াতাড়ি খাইয়ে দিবি তত তাড়াতাড়ি তুই কলেজে যেতে পারবি। আমরা আছি তো, কি হয়েছে? নে তাড়াতাড়ি খাইয়ে দে। তিশার বাচ্চা, তোকে আমি লেকের পানিতে চুবিয়ে মারবো, বদমাইশ মেয়ে। আল্লাহ গো, আমার জীবনটা পানি পানি করে দিল এই মেয়ে। দৌড়ি ফেলা উঠা যায়। কি গো, খাইয়ে দেবে বলে চুপচাপ আছো কেন? তোমার বেশি লজ্জা লাগলে বলো, রুমে কি? হ্যাঁ, একটা থাপ্পড় মেরে দেবো। আমায় বকা দেয়া? দাঁড়াও শুভ বাবু, তোমার খবর নিচ্ছি। এই ইডিয়েট, তোর এত বড় সাহস! তুই আমার সামনে আমার মামুনিকে মারতে চাস? একটা চড় মেরে তোমার দাঁত চাপাটি ফেলে দিব, বাদর ছেলে। হ্যাঁ আব্বু, আমি চলে যাব। উনি আমায় কাল থেকে বকা দিচ্ছে, এখন মারতে চাইছে। আমি আর থাকবো না। কি? আমার বাড়িতে আমার অজান্তে এত কিছু আর আমি জানি না? এত সাহস হয়ে গেছে তোর? শুভ্র আম্মু, ওর মানিব্যাগটা বের করে নাও, ওর হাত খরচ বন্ধ। আব্বু, এটা কিন্তু বেশি বেশি হচ্ছে। একটা বাইরের মেয়ের সামনে। বাইরের মেয়ে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে নিব। তাড়াতাড়ি সরি বলো তিশাকে। পারবো না। কি বললি তুই? স- 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 ঠাট্টিয়ে একটা দিব। তাড়াতাড়ি সরি বলে মামুনিকে খাইয়ে দে। আল্লাহ, কোন চিপাই ফেললে আমায়। ওই তিশা, আই এম সরি। লাগবে না আমার আপনার সরি, আমি বাজারে চলে যাব। যা না খুশি, তোকে কি আটকে রেখেছে? আমি তো বেঁচে যাই। কখন যাবে? ওই বকপুলা, তুই কি বলছিস? আমার মেয়েটাকে বকা দিয়েছিস? রাগ ভাঙানো বাদ দিয়ে বাপের বাড়ি যেতে বলছিস? বারে, তোমরা যে কখন থেকে আমায় ছেড়ে যাচ্ছ তার বেলা, আমি তো জাস্ট শুধু। এর মধ্যে শুভর বাবা শুভর ফোন আর বাইকের চাবি আর মানি ব্যাগটা কেড়ে নিল। তাড়াতাড়ি বৌমার রাগ ভাঙিয়ে দে।
নয়তো তুই কিচ্ছু পাবি না। আব্বু। আর একটা যেন সাউন্ড না হয়। শুভ তিশার দিকে তাকিয়ে দেখে তিশা ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। আমায় বকা খাইয়ে তুই খুব খুশি না? তোকে তো আমি দেখে নেবো। আম সরি তিশা। তিশা মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসে পড়ে। সরি রে বাপ, আমি আর কখনো আপনাকে বকা দেবো না। এইবারের মতো মাফ করে দিন প্লিজ। আপনি মাফ না করলে আমি কলেজ যেতে পারবো না। ঠিক আছে, তাহলে কান ধরে হাঁটু গেড়ে বসে সরি বলো। হোয়াট? ইম্পসিবল। তাহলে কোনো মাফ পাবেন না, সরেন এখান থেকে। শুভ অসহায় দৃষ্টিতে ওর বাবা মার দিকে তাকাচ্ছে আর ওনারা মিটমিট করে হাসছে। শুনেন, এখানে মা বাবা আছে, ওনারা কি ভাববে বলেন? আম্মু আব্বু, তোমার ছেলে যদি হাঁটু গেড়ে আমার কাছে মাফ চায়, তোমরা কিছু মনে করবে? না না, আমরা কিচ্ছু মনে করব না, তোমরা চালু রাখো। দেখলেন তো, এবার তো বসেন। শুভ বুঝতে পারলো ওর আর করার কিছুই নাই। তিশা নামে রাক্ষসীটার কাছে ওকে হার মানতেই হবে। শুভ হাঁটু গেড়ে বসে কান ধরে তিশার কাছে সরি বললো। ইটস ওকে মাই ডিয়ার সুইট হাজবেন্ড, নিন এবার খাইয়ে দিন। ওরে তিশার বাচ্চা তিশা, আমার হীরাও কখনো আমার সাথে এমন করেনি রে। শুভ তিশাকে খাইয়ে দিচ্ছে আর তিশা শুভকে খাইয়ে দেওয়ার পরে শুভ কলেজে চলে যায় আর তিশা গিয়ে শুভর মায়ের সামনে গিয়ে চুপচাপ দাঁড়ায়। কি রে, কি হলো? সরি, কেন? সকালের ঘটনার জন্য। এই পাগলি মেয়ে, যা করেছিস আমার ছেলেকে ভালোবেসে করেছিস। আমি কিছু মনে করিনি। আর আমি কেন, তোর আব্বুও কিছু মনে করেনি। আমরা তো মজাই পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি। তোমরা অনেক ভালো আম্মু। ভাইয়া ভাবি কখনোই আমাকে মা বাবার কমতে বুঝতে দেয়নি। এই কয়েকদিনে তোমরা কতটা আপন করে নিয়েছো আমায়। আমার মা বাবা থাকলেও হয়তো এতটাই ভালোবাসতো। এই মেয়ে, কাঁদছিস কেন? হ্যাঁ, আবার যদি কেঁদেছিস তাহলে একটা চড় মেরে দিব। আজ থেকে আমরাই তোর মা বাবা। হ্যাঁ, এখন যা, চাটা তোর আব্বুকে দিয়ায়। এটাই সুযোগ আমার, কাজটা সেরে ফেলতে হবে। এই শয়তানটা আসার আগে আসা দাও। আরে মামুনি, তুমি চা আনতে গেলে কেন? তোমার শাশুড়ি কোথায়? কেন? আমি আনলে সমস্যা কি? আমি কি তোমার মেয়ে না? তুমি তো আমার মেয়েই মামুনি। আরাপ মারা যাবার আগে তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে আমার ছেলের বউ হিসাবে। আমি ধন্য আরাপের মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে পেয়ে। আমি অনেক গর্ববোধ করছি তোমাদের পরিবারের একজন হয়ে আসতে পেরে। একটা কথা বলতেই হচ্ছে মামুনি। কি? আমার দলের একজন সাপোর্টার পেলাম আমি। এখন ওই হনুমানটাকে পথে আনতে পারবো। আমি আর তুমি মিলে ওকে সাহিস্তা করব, ঠিক আছে? এক গাল হেসে ঠিক আছে। আর ওই বাদরটা তোমাকে কিছু বললে সবার আগে আমায় বলবে, আমি ওকে বকে দিব। ঠিক আছে আব্বু। আর আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আপনি একটু ওনাকে বলবেন আমাকে যেন ওনার কলেজে ট্রান্সফার করে নিয়ে আসে। হ্যাঁ তা তো অবশ্যই, আমি সব ব্যবস্থা করে দিব। বাহ তিশা, ইউ আর দ্য বেস্ট। ঠিক আছে, আমি যাই। সন্ধ্যার পরে শুভ বাসায় আসে আর শুভর মা চিল্লাতে লাগে। তোর আক্কেল জ্ঞান কবে হবে? হ্যাঁ, নতুন বিয়ে করে বউকে রেখে সারাদিন কইছিলি? কিরে, কাজ হয়েছে? জি হয়েছে, কাল থেকে উনি কলেজ যেতে পারবে। শুভ রুমে গিয়ে হা হয়ে গেল। পুরো রুমে ক্যান্ডেল জ্বালানো আর ওর সামনে দাঁড়িয়ে তিশা। মনে হয় মাত্রই শাওয়ার নিয়ে এসেছে, তাই চুল থেকে টুপ টুপ করে পানি পড়ে মুখ বেয়ে গলার নিচে নেমে পড়ছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর অপরূপ রমণী শুভর সামনে দাঁড়িয়ে আছে। শুভ তিশার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ চোখ নামিয়ে নিলেও বেহায়া চোখ আবারও তিশাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তিশা গুটি গুটি পায়ে শুভর কাছে এসে শুভর হাত থেকে ব্যাগটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে আবারও শুভর সামনে এসে দাঁড়ায়। আস্তে আস্তে শুভর অনেকটা কাছে চলে আসে। শুভর সাথে নিজের শরীরটা লেপ্টে দাঁড়িয়ে শুভর হাত দুটো টেনে নিজের কোমরে লাগিয়ে দিয়ে এক হাতে শুভর গলা জড়িয়ে ধরে অন্য হাতে শুভর টাই খুলতে শুরু করে। সারাদিন কই ছিলে তুমি? একটা ফোনও তো দিতে পারতে। জানো কতটা মিস করেছি তোমায়। তিশা শুভর চাহনি দেখে হঠাৎই শুভকে দুহাতে জড়িয়ে ধরে শুভ ঠোঁটের নিচে ঠোঁট ডুবিয়ে দেয়।
শুভর এতক্ষণে হুঁশ হয় ও কি করছে। আচমকাই তিশার কোমর থেকে হাত সরিয়ে তিশাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিশা ধপ করে পড়ে যায় ফ্লোরে। আউচ! বারণ করেছিলাম না আপনাকে আমার কাছে আসবেন না? হ্যাঁ, আমার কাছে আসলে এটাই হবে। শুভ ওয়াশরুমে চলে গেল। ছি ছি, কি করলাম আমি? আমি তোকে আঘাত করতে চাইনি। আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেলেছি। বাচ্চা মেয়ে, ও কেন বুঝছি না আমি ইরাকে ভালোবাসি। ওর জন্য আমার মনে কোনো জায়গাই নেই, আর কোনোদিন হবেও না। ও যদি আমার বাবাকে বলে দেয় তাহলে তো আমি পুরোই শেষ। শুভ তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা রুমের ছোট্ট টেবিলের খাবার সাজাচ্ছে, আর তিশা শুভ দিকে তাকিয়ে ছোট্ট করে হেসে ওঠে। তাড়াতাড়ি এসে খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। শুভ তিশাকে দেখে বেশ অবাক হয়। একটু আগের ঘটনার পরে যে কোনো মেয়ে কেঁদে ভাসাতো, আর ও হাসি মুখে খাবার সাজিয়ে দিচ্ছে। ওর মনে অন্য কোনো প্ল্যান নেই তো? কে জানে যে মেরে বাবা, কে জানে এই ছোট্ট মাথায় আবার ওর কি ঘুরছে। আমার ক্ষুধা নেই। আব্বুকে ডাকবো? না না, আমি খাবো তো। অসহ্য মেয়ে একটা। শুভ সোফায় বসে খেতে শুরু করল, আর তিশা চুপচাপ বেলকনিতে চলে গেল। শুভ একবার তিশাকে খাবারের কথা বললেও না। তিশা একটু পরে হুট করে এসে শুভর কোলে বসে পড়ে। হোয়াট দ্য হেল, এইভাবে আমার কোলে? ক্ষুধা লাগছে তো আমার। ক্ষুধা লাগছে তো খেয়ে নিন, হাত তো আছে নাকি? নাকি সেটা বাপের বাড়ি রেখে এসেছেন? তুমি খাইয়ে দাও না প্লিজ। নো ওয়ে, নামো আমার কোল থেকে, নামো বলছি। না, নামবো না। বেশি জোর করলে কিন্তু আপনারই লস হবে। আমার যা হয় হবে, তুমি নামো বলছি। লজ্জা করে না এভাবে কোনো পুরুষের গাইড হলে পড়তে? হ্যাঁ, নাকি পুরাতন কোনো অভ্যাস আছে? তিশা কিছু না বলে শুভর কোল থেকে নেমে পড়ে, সোজা রুম থেকে বের হয়ে যায়। অসহ্য মেয়ে, 2 দিন হলো বিয়ে করেছি, এমন ভাব করছে যেন 50 বছরের সংসার। এর মধ্যে কেউ শুভর কান টেনে ধরেছে। শুভ তাকিয়ে দেখে ওর বাবা। আব্বু, তুমি? ও ছাড়ো, লাগছে তো। হারামজাদা, কি বলেছিস আমার মামুনিকে? হ্যাঁ, আমি আর কিচ্ছু বলিনি কিন্তু। আব্বু, তোমার ছেলে মিথ্যে কথা বলছে। আমি খাইয়ে দিতে বলেছি, আর আমায় বলেছে আমি নাকি বেশি বেশি খাই, তাই আমাকে খাইয়ে দেবে না। আল্লাহ, সব মিছা কথা আব্বু। কি এত বড় কথা? ওই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বৌমাকে বলিস ও বেশি খায়? বিশ্বাস করো আব্বু। হ্যাঁ, আমায় আরো বলেছে। এসব কথা যদি তোমাদের বলি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। আল্লাহ গো, এত বড় মিথ্যা অপবাদ আমার মতো অবলাকে আপনি দিতে পারলেন? ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিতে। একটা চড় মেরে তোর দাঁত কপাটি ফেলে দিব, বাদর কোথাকার। কটা টাকা রোজগার করো, তার জন্য নিজেকে কি ভাবো? হ্যাঁ, বাড়ির গরম দেখাও আমার বৌমারে? আব্বু, আমি এইসব কোনো কথা বলিনি। আব্বু, ও মিথ্যে বলছে। আব্বু, ও আব্বু, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই তোমার বৌমাকে কিছু বলবো না। প্লিজ আমাকে লাস্টবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, বৌমার কাছে মাপ চা। ও যদি তোকে মাপ করে দেয় তাহলে ক্ষমা পাবি। ঠিক আছে, আমি তোমার বৌমার কাছে মাপ চাচ্ছি। সরি তিশা, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর কখনোই তোমাকে এইসব কথা বলবো না। ঠিক আছে, তাহলে খাইয়ে দিবেন বলুন। ঠিক আছে, দিব। আপনি আব্বুকে বলেন আপনি আমি মাফ করে দিয়েছেন। ঠিক আছে, যান, মাফ করলাম। আব্বু, হ্যাঁ মামুনি। থ্যাংক ইউ আমার সাথে মিথ্যা নাটক করার জন্য। আরে না, ছাগলটাকে পিটাতে আমার ভালোই লাগে। আচ্ছা, আমি গেলাম। ওকে। আপনি আব্বুকে ডেকে আনলেন কেন? আপনাকে বকা খাওয়ানোর জন্য। কি দিয়ে কিনেছেন আমার বাবা মাকে? হ্যাঁ, ভালোবাসা দিয়ে, মাই লাভ। ভদ্রভাবে কথা বলুন। কিভাবে কথা বলবো জান? আপনি একটা তোমার বউ। উফ, খেয়ে নিন, আসেন, নয়তো আবার। খাবো না আমি। কেন? এমনি। বলি তিশা বিছানার একপাশে শুয়ে পড়ে। আসলে তিশা যতই হাসি খুশি মুখে থাকুক না কেন, কিন্তু শিবর প্রতিটি কথা তিশাকে হার্ট করে। কিন্তু তিশা কিছুই বলে না, কারণ ও বিয়েটা মন থেকে মেনেছে, তাই বিয়েটা বাঁচানোর চেষ্টা করছে। তিশা চাইলেই পরে শুভকে ছেড়ে দিয়ে কোটিপতি ঘরের কাউকে বিয়ে করতে পারত, কারণ তার ভাই তাকে পাগলের মতন ভালোবাসে। শুভর মা বাবার ভালোবাসা দেখেই শুভর সাথে তিশার বিয়ে দিয়েছে। তিশা ও ভাইয়ের কথাও ফেলতে পারেনি, কারণ ও চেয়েছিল যাকে বিয়ে করবে জীবনের সমস্ত ভালোবাসা নিয়ে তার ভালোবাসায় তাকে ভুলিয়ে দিবে।
কিন্তু শুভর মনে তো তিশার কোনো জায়গা নেই, আর ভবিষ্যতে জায়গা করে নিতে পারবে কিনা সেটাও জানা নেই। তবে সমস্ত চেষ্টা চালিয়ে যাবে তিশা শুভকে নিজের করে নেওয়ার জন্য। শুভ সোফায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে শুভর ঘুম ভেঙে দেখে আজকেও তিশা ওর বুকের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। শুভ তিশাকে সরিয়ে দিতে গিয়েও দিল না। এই মেয়েটা পাগল নাকি? এইভাবে কে এসে বুকের ওপর শুয়ে থাকে? আর ওর টি শার্টটা এমনভাবে খামচে ধরে আছে, আমার বুকেও নখের আঁচড় লেগে গেছে। কবে যে আমি ওর থেকে মুক্তি পাবো আল্লাহ জানে। ইরা একবার ভুল বুঝে আমার থেকে চলে গেছে, ফিরে এসে আবার যদি ওর জন্য আমাকে ছেড়ে চলে যায় আমি বাঁচবো কি করে? না, কিছু তো একটা করতে হবে। সকালে শুভ ঘুম থেকে উঠে তিশাকে রুমে দেখতে পায় না। শুভ চুপচাপ উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। বাইরে এসে নাস্তা করার সময় ওর চোখে চারদিকে দেখছে, কিন্তু তিশাকে সে দেখতে পাচ্ছে না। আশ্চর্য ব্যাপার, গেল কই? দেখতে তো পাচ্ছি না। কাল তো আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মারছিল, আর আজকে? কিরে, রাতে বৌমা খেয়েছিল তো? কাল সারাদিন তোর জন্য বসেছিল, তুই আসিসনি জন্য ও খায়নি। এখন খেতে বললাম তাও খেলো না। না খেয়ে থাকলে নাকি ওর মাথায় পেইন হয় আর মাথা ঘুরে যায়। তাই বলছি রাতে খেয়েছে তো? মানে তুই আজ থেকে তিশাকে সাথে নিয়ে যাস। নতুন তো কিছু চেনে না, একা যেতে পারবে না। আমি নিয়ে যেতে পারবো না, তুমি বলো রিক্সা করে যেতে। রিক্সা করে যাবে মানে? তোর বউ, তোর একটা কর্তব্য আছে। প্লিজ মা, যে বিয়েটা আমি মানি না সেই বিয়ের দায় আমাকে নিতে বলো না। তোর বাবা যদি এ কথা জানতে পারে কি হবে জানিস? মেয়েটার মা বাবা নেই, অত বড় ঘরের মেয়ে, শুধু ভালোবাসার জন্য আমাদের ঘরে এসেছে। আর সেটা যদি না দিতে পারি তাহলে আমাদের মুখ থাকবে? শোন বাবা, বিয়েটা তো মানুষের একবারেই হয়। তিশা খুব ভালো মেয়ে, ওকে একবার মনে জায়গা দিয়ে দেখ, ঠকবি না। বিয়েটা মেনে নে বাবা। আমাদেরই হয়ে যাচ্ছে। শুভ উঠে বেরিয়ে যায়। শুভ বাইক স্টার্ট দিতেই তিশা এসে শুভর বাইকের সামনে দাঁড়ায়। হ্যাঁ মেয়ে, কি হতো এক্ষুনি? বলেই চুপ হয়ে যায়। টিপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, মনে হয় ভয় পেয়ে। শুভ তো তিশাকে দেখে হাফ হয়ে আছে। তিশার পা পর্যন্ত একটা হলুদ রঙের গ্রাউন্ড পরে আছে। চুলগুলো হালকা পপ করে ফুলিয়ে এক সাইডে এনে রেখে দিয়েছে সে। চোখে গাঢ় করে কাজল আর হালকা লিপস্টিক দিয়ে খুব সুন্দর করে সেজেছে। তিশা চোখ খুলে দেখে শুভ ওর দিকে তাকিয়ে আছে। তিশা তাড়াতাড়ি শুভর পিছে উঠে বসে। আপনার তো সাহস কম না, আমায় রেখে চলে যাচ্ছেন? তুমি? আপনি এখানে কেন? হ্যাঁ, যান রিক্সা নিয়ে কলেজে যান। বর থাকতে রিক্সা কেন? আপনি? হ্যাঁ চলুন। আর হ্যাঁ, কলেজে পৌঁছানোর একটু আগে আমায় নামিয়ে দেবেন। কেউ যেন না জানে আমি আপনার বউ। বয়ে গেছে আপনাকে আমার বউ বলার। দেখাই যাবে, চ্যালেঞ্জ নেই। শুভ্র, আপনি নিজেই সবার সামনে আমাকে নিজের বউ বলে স্বীকার করবেন। সবই তো শুরু। কলেজের একটু আগে এসে শুভ তিশাকে নামিয়ে দেয়। আরে যাচ্ছেন কই? কি করব? আমি এইটুকু যাব কি করে? রিক্সা নিয়ে। তো ঠিক করে দিন আর আমাকে কিছু টাকা দিন। এক বড় বাড়ির মেয়ে আমার কাছে টাকা যাচ্ছেন? হ্যাঁ, বর আপনি আমার সব চাহিদা পূরণের কর্তব্য আপনার। আমি আমার বাপের বাড়ির টাকা চেয়ে আমার বরের সম্মান নষ্ট করতে পারবো না। আর আমার এমন কোনো চাহিদা নেই যে আপনি পূরণ করতে ব্যর্থ হবেন। মানেন আর না মানেন, আপনি আমার বর, শুধুই আমার। আর আমি আপনার বউ, শুধুই আপনার বউ। তিশা টাকা না নিয়েই হেঁটে চলে গেল। শুভ কিছু বলতে কেউ বলল না। শুভ শুধু অবাকই হচ্ছে, কারণ এরকম মেয়ে শুভ তার জীবনে আর একটাও দেখেনি। আর এত অপমান করার পরেও মেয়েটা চুপ করে আছে কেন? শুভ সেটাই বুঝতে পারছে না। শুভ ভাবতে ভাবতেই কলেজে চলে গেল। কলেজে গিয়েই শুভ চোখ চড়ক গাছ। সবাই তিশার দিকে তাকিয়ে আছে, যেন তিশা কোনো এলিয়েন। শুভ চুপচাপ ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছে, আর চোখে তিশাকে দেখছে। হঠাৎ তিশা একটা ছেলের সাথে হ্যান্ডশেক করে। এইটা দেখে শুভ দাঁড়িয়ে যায়। এর মধ্যে আরো কয়েকজন এসে তিশার সাথে হ্যান্ডশেক করে, আর তিশা হেসে হেসে ওদের সাথে হ্যান্ডশেক করছে আর কিছু বলছে। আজকে কি হ্যান্ডশেক ডে যে সবার সাথে হ্যান্ডশেক করতে হবে? জাহান্নামে যাগো। তোর কি? উফ, অসহ্য মেয়ে কোথাকার। এত কিসের হাসি? হ্যাঁ, পরপুরুষদের সামনে দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে।
এই গাইজ, এটা কলেজ কোনো পার্ক নয়, ঠিক আছে? ক্লাস বাদ দিয়ে এখানে কি করছো তোমরা? প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন দিতে হবে নাকি? তোমরা ক্লাস ফাঁকে এখানে হাসাহাসি রাসু জমিয়ে নিয়েছো, হ্যাঁ? সরি স্যার, আসলে তিশা নতুন তো, আমরা সবাই ওর সাথে পরিচিত হই। তোমার এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করো? আমার ক্লাসটা আজ এত খেপেছে কেন রে? শোনো মিস তিশা, এটা কলেজ, এখানে পড়াশোনা করতে গেলে কলেজের ডিসিপ্লিন মেনে চলতে হবে। ইয়েস স্যার, গট ইট। বাসায় চল, তোমার জন্য কি ডিসিপ্লিন ওয়েট করছে। হারে হারে বুঝবা চান্দু, আমারই ডিসিপ্লিন দেখাও। কি হলো, যাও রুমে। আই এম সরি স্যার, এমন আর হবে না। আসলে আমার জন্যই ওরা। সবাই দৌড়। শুভ যেতে নিলেই তিশা শুভকে ডেকে ওঠে। এই যে স্যার, এটা তোমার বাড়ি নয়। আমিও আপনার বউ নই। হঠাৎ একটা ছেলে এসে তিশার হাত ধরে। তিশা, চলো ক্লাসে যাই। তিশা হাত ছাড়িয়ে একটু হাসি দিয়ে, আসলে আমার একটু প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে হবে। আপনি যান, আমি আসছি। আরে আপনি বলছো কেন? তুমি করে বলো। ফ্রেন্ডকে কেউ আপনি করে বলে, তাই না স্যার? চুপচাপ ক্লাসে যাও। আবির দৌড়ে ক্লাসে চলে গেল। শুভ কিছু না বলে যেতে লাগলো, আর তিশা পিছে পিছে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে দেখলো স্যার এখনো আসেনি। আই থিঙ্ক স্যার। আমি জানি স্যার আসেনি। তিশা হঠাৎ করে শুভকে জড়িয়ে ধরে পায়ের আঙুলে ভর করে উঁচু হয়ে দাঁড়িয়ে শুভ ঠোঁটে কিস করে বসে। শুভ তো থ মেরে যায়। শুভ তিশাকে সরিয়ে দিতে গেলে তিশা শুভর পিঠে দু হাতে আঁকড়ে ধরে। খানিক বাদে তিশা শুভকে ছেড়ে দেয়। তিশা হাসছে আর শুভর আগে কটমট করছে। যখন তখন কি করেন এসব, হ্যাঁ? তিশা আবার শুভর কাছে এগিয়ে যায়। ইটস মর্নিং কিস বেবি বলেই ইশারাতে কিস দেখায়। একটা চড় দেবো। তিশা আচমকা শুভর ঠোঁটে আরেকটা কিস করে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে আসে। আরে তিশা, স্যারের সাথে কথা বলা হয়ে গেছে? হ্যাঁ, আসলে স্যার নাই তো। ও আচ্ছা, চলো তোমাকে আমি পুরো কলেজ ঘুরিয়ে দেখাই। না, আজ প্রথম দিন তো, চলুন ক্লাসে যাই। আরে চলো তো, ক্লাস না করলে কিছু হবে না। আবির এক প্রকার টেনেই তিশাকে সাথে নিয়ে যায়। পুরো কলেজ ঘুরে দেখাতে লাগলো। কলেজটা সত্যি অসাধারণ। তিশার খুব ভালো লাগছে কলেজের পরিবেশ। তোমার বাসায় কে কে আছে তিশা? ভাইয়া আর ভাবি। মা বাবা? নেই। সরি 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 সরি, আমি জানতাম না। আরে মন খারাপ করে কিছু না, আমি বাস্তবটা মেনে নিতে পারি। তুমি খুবই সুন্দরী তিশা। তিশা দাঁড়িয়ে আবিরের দিকে তাকায়। না মানে খুব সুন্দর করে কথা বলতে পারো। দুটোর জন্যই ধন্যবাদ। আচ্ছা চলো, এখন শুভ স্যারের ক্লাস। রুমে না দেখলে মাথা খেয়ে নেবে। তাই? হ্যাঁ, আজ তো প্রথম থেকেই ঝাড়ি দিয়ে যাচ্ছে। কোনোদিনও এমনভাবে ঝাড়ি দেয়নি। আজ যে স্যারের কেন এমনভাবে বকা দিল, শিলাদের তো মন ভেঙে গেল। কেন? আরে স্যার তো সবার ক্রাশ, তার জন্য। আর ক্রাশের হাতে ঝাড়ি খেয়ে কি অবস্থা হয়েছে এক একটা, তো হেসিয়া ভাসিয়ে দিয়েছে। তিশা একটু জোরেই হেসে ওঠে। আবির চুপ করে তিশার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তিশার মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগলো। আবির তিশাকে ধরতে গেলে তিশা সরে যায়। আমি ঠিক আছে, চলেন ক্লাসে যাই। তিশা আর আবির ক্লাসরুমে চলে যায়। ক্লাসে তিশাকে দেখে অনেকেই তিশার সাথে বন্ধুত্ব করে। কারণ একটাই, আমাদের তিশা একটা ভারী মিষ্টি মিশুক টাইপের মেয়ে। খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। শুভ ক্লাসে ঢুকে দেখে সবাই তিশাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর তিশা সবার সাথে খুব মনোযোগ সহকারে কথা বলছে আর সবার কথা শুনছে। ক্লাসে যে স্যার ঢুকেছে সেদিকে কারো কোনো খেয়ালই নেই। আপনাদের আড্ডা এখনো শেষ হয়নি? সবাই তো হুড়মুড় করে বসে পড়ে। দৌড়াচ্ছেন কেন সবাই? এখানে এসে দাঁড়ান। আমিও শুনি ক্লাসের স্যারের দিকে খেয়াল না রেখে কোন রাজ্যের কথা হচ্ছে এখানে। শুভ ধমকের সুরে কথা বলতে বলতেই তিশার দিকে তাকাতেই তিশা শুভকে ইশারাতে লিপ কিস দেখায় আর শুভ চুপ মেরে যায়। সরি স্যার, নেক্সট টাইম আর এমন হবে না, প্রমিস। বলে আবারও কিস দেখায়। এতে শুভ বেশ রেগে যায়। ইচ্ছা করছে মাথায় তুলে মাটিতে একটা আছাড় মারি। অসভ্য মেয়ে কোথাকার। আজ বাসায় গিয়ে কান ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে যদি না রেখে দিত আমার নামও। স্যার দাঁড়িয়ে থাকবেন নাকি? শারাপ। শুভ ক্লাস নিতে শুরু করে। যাই বলিস, আমার হিরোটাকে যেভাবে দেখি বারবার প্রেমে পড়ে যাই। এত প্রেমে পড়ো না, অহেতুক
মায়া বাড়িয়ে কি লাভ বলো? মানে? পরে বলবো স্যার। আই হ্যাভ এ কোয়েশ্চেন। সে এই সেন্টেন্সের শেষে শুভ বুঝিয়ে দেয়। স্যার তাহলে এইখানে অমুক না থেকে এটা কেন হলো না? শুভ আবারও বুঝিয়ে দেয়। স্যার অমুক থাকলে কি হতো? শুভ আবার বুঝিয়ে দেয়। আচ্ছা স্যার, এখানে মানুষ না থেকে গরু কেন আসলো না? তিশা আবল তাবল প্রশ্ন করেই যাচ্ছে আর শুভ রেগে বোম। তিশা আবার কিছু বলতে যাবে, তখনই শুভর রাগী দৃষ্টি দেখে তিশা আর কিছু বলল না, চুপচাপ বসে থাকলো। শুভ ক্লাস শেষ করে বের হয়ে আসলো আর তিশাও শুভর পিছে পিছে বেরিয়ে আসলো আর শুভকে টেনে একপাশে নিয়ে আসে। হচ্ছেটা কি? তিশা কিছু না বলে শুভর হাতের কানে আঙ্গুলে হালকা করে কামড়ে দিয়ে শুভর গায়ে হালকা করে থুতু ছিটিয়ে দেয়। হোয়াট আর ইউ ডুইং? আর ইউ ম্যাড? ইয়া জানো, আই এম ম্যাড ফর জাস্ট ইউ বিকজ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই জাস্ট লাভ ইউ। এই পেতনিগুলো যেভাবে নজর দিচ্ছে আমার ভয় হচ্ছে। শোনো, ক্লাস নিবা ভালো কথা, ওই পেতনিগুলোর কাছ থেকে দূরে থাকবা, মনে থাকে জানো। তিশা হন হন করে ক্লাসে চলে আসে আর শুভ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এতটা ভালো হয়তো ইরা ওকে বাসেনি। শুভ চুপ করে কেবিনে আবারও চলে আসে। এদিকে তিশা ক্লাসে যেতে লাগলে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। হঠাৎই কোথা থেকে একটা হিরো মার্কা ছেলে এসে তিশাকে কোলে তুলে নেয়। ঠিক তখনই শুভ এসে দাঁড়ায়। তিশাকে ছেলেটির কোলে দেখে শুভর মুখ কালো হয়ে যায়। ছেলেটা তিশাকে কোলে নিয়ে সোজা ক্যান্টিনে চলে আসে। তিশাকে জড়িয়ে বসে তিশার চোখে পানি ছিটে দিতে লাগলো ছেলেটি। তিশার সেন্স ফিরে ছেলেটাকে দেখে তিশা উঠে যেতে লাগলে ছেলেটা তিশাকে আরো জড়িয়ে ধরে বসিয়ে রাখে। প্লিজ লিভ মি নিশান ভাইয়া। আগে বল, তুই না কি আছিস কেন? সেটা আমার ব্যাপার, আমি আপনাকে বলতে বাধ্য না। ছাড়ুন আমায়। সাহস কি করে হয় আমাকে টাচ করার? ভালোবাসার মানুষকে টাচ করার জন্য সাহসের দরকার হয় না। তাড়াতাড়ি এই খাবারগুলো খেয়ে নাও। ভাইয়াকে বলবো আমি, এত সাহস কি করে হয় আপনাকে? দেখেন ভাইয়া আপনার কি অবস্থা করে। এতদিন ফুফির জন্য কিছু বলিনি, কিন্তু আজ যেটা করেছেন, ছাড়ুন আমায়। প্লিজ জান, কিছু তো খেয়ে নাও আগে, তারপর আমায় বকা দিও, আমি শুনবো। আমি জানি না খেয়ে থাকলে তোমার সমস্যা হয়। নিশান তিশাকে জোর করে খাইয়ে দিতে গেলে তিশা খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয় আর নিশান তিশাকে চড় মারতে গেলে শুভ এসে নিশানের হাতটা ধরে ফেলে। আপনি? শুভ তিশাকে নিশানের থেকে টেনে এনে অন্য চেয়ারে বসিয়ে দেয়। স্যার, এভরিথিং কত বড় অপরাধ তুমি জানো? ডোন্ট ওয়ারি স্যার, আমি ওর কাজিন। ও তো যেভাবে জোর করছিল মনে তো হচ্ছিল না যে ও তোমার বোন, মনে তো হচ্ছিল। জি তাই না স্যার? এই মেয়েরা তো বোঝেই না আমি ওরে কতটা ভালোবাসি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কি ভেবেছেন আপনার যা ইচ্ছে তাই বলবেন আর আমি শুনে যাব? বিহেভ ইউর সেলফ তিশা। স্যার, উনি আমার। তো উনি আমার কে জানেন? কে? তিশা শুভর দিকে তাকিয়ে চুপ মেরে গেল। কি হলো বলো, কে উনি তোমার? আমারও স্যার। তিশা চুপ করে চলে আসতে গেলে কে যা তিশা, নয়তো তোর শরীর আরো খারাপ করবে। সেটা আপনার ভাবতে হবে না। আমাকে নিয়ে ভাবার জন্য আমার পরিবার, আমার হাজবেন্ড আছে। হাজব্যান্ড মাই ফুড। তুই শুধু আমার, মনে রাখিস। তোর ভাইয়ের জন্য তোকে আমি একেবারে পাইনি, কিন্তু তোকে আমার করে ছাড়বো। নিশান চলে গেল। শুভ চুপচাপ দাঁড়িয়ে আছে। কি বলবে ও, বলার ভাষা পাচ্ছে না। যতই হোক তিশা ওর বিয়ে করাবো। নিজের সামনে দাঁড়িয়ে কেউ ওর বউকে থ্রেট দিয়ে চলে গেল। ও কিছু বলতে পারলো না। না চাইতেও শুভর প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা তিশাকে দেখালো না। তিশার হাত ধরে চেয়ারে বসিয়ে দেয়, তারপর নিজে গিয়ে খাবার এনে তিশাকে খেতে বলে। ক্ষুধা নেই, খাবো না। কেন? পরপুরুষের কোলে উঠতে খুব ভালো লাগে তাই না? তিশা শুভর মুখের দিকে তাকিয়ে থাকে। চুপচাপ খেয়ে নিন। তুমি খাইয়ে দাও না জানো। এখানে কেউ দেখবে তো? এখানে তো আমার সতীনটা নেই, ভয় পাচ্ছ কেন? শুভ বুঝতে পারলো না তিশার এই কথাটা শুনে শুভর বুকটা হালকা ব্যথা অনুভব হয়। শুভ দুবার তিশার মুখ তুলে খাইয়ে দেয়। এখন নিজে নিজে খেয়ে নিন। আই লাভ ইউ। হোয়াট? আই জাস্ট লাভ উইথ ইউ। আপনি জানেন আমার জিএফ আছে, আমি শুধু তাকেই ভালোবাসি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, আমি মরে গেলে
আমার কবরে ভালোবেসে এক মুঠো মাটি দিও, সেটা আমার ভালোবাসার শ্রেষ্ঠ পাওনা হবে। কথাটা বলে তিশা উঠে চলে আসলো। এই মেয়েটা এমন কেন? এইসব কথা কেউ কাউকে বলে? ইচ্ছে করছে ঠাঁটি একটা থাপ্পড় মেরে দিই। কলেজে আর সারাদিন তিশা আর শুভর দেখা হয়নি। আসলে তিশা ইচ্ছা করে শুভর সামনে যায়নি। সে তো চেয়েছিল শুভকে নিয়ে ভালোভাবে বাঁচতে, শুভকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে। কিন্তু বৎ শুভ তো তিশাকে দেখতেই পারে না। কিন্তু তিশা তো এত সহজে হার মানবে না, হয় ইহকালে নয়তো পরকাল। বাসায় এসে শুভকে দেখে ওর মা বেলকুনিতে পাচারি করছে। শুভকে দেখে ওর মা দৌড়ে আসে ওর সামনে। কিরে বৌমা কই? কেন ও আসেনি? কেন, তোকে না বলছিলাম ওকে সাথে নিয়ে আসতে? ইয়ে মানে বাহির হ বাড়ি থেকে, নয়তো তোর বাবাকে বলে রামপিটুনি খাওয়াবো তোকে। তাড়াতাড়ি বৌমাকে নিয়ে আয়। শুভ তাড়াতাড়ি বের হয়ে যায় আর বের হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কলেজের দিকে যেতেই দেখলো তিশা রাস্তা দিয়ে দৌড়ে এদিকেই আসছে। মাটি দিয়ে পুরো জামা মেখে আছে। শুভ তাড়াতাড়ি বাইক থামিয়ে তিশার সামনে দাঁড়াতেই তিশা দুহাতে আষ্টে পৃষ্ঠে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে? এই অবস্থা হলো কি করে আপনার? আর কাঁদছেন কেন? আচ্ছা আচ্ছা, রিল্যাক্স রিল্যাক্স। শুভ তিশাকে নিয়ে এসে একটা দোকানে বসিয়ে পানি খাইয়ে দেয়। মুখে পানি ছিটিয়ে দেয়। তিশা মুখ ধুয়ে নেয়। একা আসতে গেলাম কেন? রিক্সা নিয়ে গেল। টাকা ছিল না তো। ইস, আমি নিজেই তো টাকা দিইনি তখন। আমার জন্যই মেয়েটা এত কষ্ট পেল। সরি। বাসায় চলে, কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। তা না করলে আব্বুকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, এখন চলুন বাসায় চলুন। শুভ তিশাকে নিয়ে সোজা বাসায় চলে আসে। তিশাকে দেখে ও শাশুড়ি হাজার রকম প্রশ্ন শুরু করে। আসলে কলেজে একপাশে কাদা ছিল, আমি না দেখে পা দিয়ে দিয়েছিলাম আর পা পিছলে পড়ে গেছি। এটা শুনে তো ও শাশুড়ি আরো অস্থির হয়ে যায়। আহারে, কোথাও লাগেনি তো? দেখি তো, বল আমায়। না আম্মু, লাগেনি, আমি ফ্রেশ হয়ে আসি। তিশা রুমে চলে গেল। শুভ, আমি কিন্তু কিছু করিনি, আমাকে বকবা না কিন্তু। শুভ রুমে এসে দেখে তিশা বিছানায় বসে আছে। শুভ ওয়াশরুমে যেতে নিলে তিশা পিছন থেকে ডেকে ওঠে। কই যাচ্ছ? ফ্রেশ হতে। না, আমি আগে যাব। কতক্ষণ তুমি কান ধরে দাঁড়িয়ে থাক। হোয়াট? তাড়াতাড়ি, না হলে আব্বুকে ডাক দিব। প্লিজ। তোমার বউ তো আমি, লজ্জা করছো কেন গো? তোমার লজ্জা বলতে কিছু নেই তাই না? একদম না, বরের সামনে লজ্জা কিসের? না ধরলে হয় না? না হয় না। তাড়াতাড়ি কলেজে কি যেন বলছিলেন? ও হ্যাঁ, মনে পড়েছে। কলেজে থাকতে হলে কলেজের ডিসিপ্লিন মেনে চলতে হবে আমাকে। তো এখন এই রুমে থাকতে হলে আমার ডিসিপ্লিন আপনাকে মেনে চলতে হবে। ক্লিয়ার? এখানে কলেজে টপিক আসলো কি করে? ওখান থেকেই আজ আমাকে বকা দিয়েছেন সবার সামনে, তাও দুবার, মনে আছে? ওরা তো জানি। কি জানেন? হিংসে করে। হোয়াট? ইম্পসিবল। এত কথা তো শুনতে চাচ্ছি না, কান ধরবেন কিনা? শুভ আর কিছু না পেরে কান ধরে দাঁড়িয়ে পড়ে। তিশা হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। আল্লাহ রে, এই ছিল কপালে? শেষমেশ কান ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাও বউয়ের কথায়। আল্লাহ জানে আমার কপালার কি কি আছে। এই মেয়েটা যে আমার কি অবস্থা করে দেবে কে জানে। ইরা, কই তুমি জান? কি ভাবছেন এত মনে মনে? শুভ আবারও তিশাকে দেখে ক্রাশ খায়। তিশা শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয় আর চুল বেয়ে পানি টপ টপ করে পড়ছে। শুভ হাঁ করে তিশার দিকে তাকিয়ে আছে। কিচ্ছু না, এবার কান ছাড়তে পারি? হ্যাঁ। শুভ ওয়াশরুমে যেতে নিলে তিশা আবারও ডাক দেয়। আবার কি হলো? শাড়িটা পরিয়ে দাও না জান। পারি না আমি। প্লিজ, আমি পরতে পারছি না। যেটা পারো না সেটা করতে বলেছে কে তোমাকে? থাক, লাগবে না পরে শাড়ি। তিশা মন খারাপ করে ওয়াশরুমে যেতে নিল। থাক, যেতে হবে না, আসেন পরিয়ে দিচ্ছি। তিশা খুশিতে শাড়ি ধরে দৌড়ে এসে শুভর গালে কিস করে দেয়। শুভ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো, ছেলে মানুষের এত লজ্জা পেলে কি করে হবে? হ্যাঁ, শুভ গাল থেকে হাত নামিয়ে। কিসের লজ্জা? হ্যাঁ, আমি লজ্জা পেতে যাবো কেন? হ্যাঁ, তা তো আমি চোখেই দেখতে পাচ্ছি। লজ্জা রাঙা বর আমার। এই দেখেন, আপনি কিন্তু বেশি বেশি করছেন এবার। কি বেশি বেশি করলাম? আপনার সব কাজে বেশি বেশি। ভুলে যাবেন না, আপনি শুধু এ বাড়ির অতিথি মাত্র।
আমার ইরা চলে এলেই আপনাকে বাড়ি থেকে। তিশা ঝট করে শুভকে টেনে বিছানায় ফেলে শুভর বুকের উপর ভর দিয়ে শুয়ে শুভর চোখের দিকে তাকিয়ে দু হাতে শুভর কলার চেপে ধরে। তোমার ইরা মানে কি? তোমার ইরা মানেটা কি শুভ? হ্যাঁ, তুমি জানো না আমি তোমার বউ? আপনি আপনার লিমিটটা ক্রস করছেন কিন্তু। তুমি ভুলে যেও না, তুমি এখন বিবাহিত পুরুষ। তোমার সাথে আমার জীবনটা জড়িয়ে আছে। তুমি মানো আর না মানো, আমি তোমার বউ। আমি মানি না। মানতে তুমি বাধ্য। আমার জীবনটা খেলনা নয়। তুমি চাইলেই আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। তোমাকে যেতে হবেই, আমার ওপর অধিকার শুধু। আমার তোমার উপর অধিকার শুধুই আমার। জোর জবরদস্তি? দরকার হলে সেটাই করব। তোমাকে আমার করেই ছাড়বো। ইরা ফিরেলে আপনাকে যেতে হবেই। আসতে বলো তুমি তোমার ইরাকে। আমি বেঁচে থাকতে তোমাকে ছেড়ে বাড়ি ছেড়ে যাব না শুভ। একমাত্র আমার লাশ এ বাড়ি থেকে বের হবে। তোমার ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে বের করে দেখাও। কথাটা বলে তিশা শুভ ঠোঁটে গভীরভাবে একটা লিপ কিস দিয়ে শুভকে ছেড়ে শাড়ি ধরে ওয়াশরুমে চলে যায়। শুভ তো শখ। তিশা এমন করবে শুভ আজকে ভাবতেও পারেনি। তিশার কথা শুনে ও অন্য জগতে চলে গিয়েছে। একটা মেয়ে যে এমনও হতে পারে শুভ ভাবতেই পারেনি। কেন জানি না তিশার প্রতিটা কথায় শুভর হৃদয়ে আঘাত করছে। কি হলো, এখনো শুয়ে থেকে ওই ডানা কাটা পেতনির কথা ভাবছেন? ডানা কাটা পেতনি কে? হ্যাঁ, কে আবার? আমার সতীন। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, একসাথে খাবো। আমি খাইয়ে দিতে পারবো না। আমার আল্লাহ আমার হাত দিয়েছে দুইটা, আমি নিজে খাইতে পারি। এত ভয় আমাকে নিয়ে? আল্লাহ, এখন যদি পেতনিটা বলতো তাহলে 4 পায়ে লাফাতে লাফাতে যাইতেন, তাই না? কিসের মধ্যে কি? হ্যাঁ, আপনার মোটা মাথায় যাবে না। তাড়াতাড়ি আসেন, আবার পেতনিটার ভাবনায় পড়েন না। তিশা বের হয়ে গেল। এ কোন জ্বালায় পড়েছি আমি? বাট মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এমনও মেয়ে আছে? আম্মু কি করছো? এই তো রান্না প্রায় শেষ, সব রেডি করছি। তুই যা খেতে বস। আমি একটু হেল্প করি? একদম না, তুই যা গিয়ে খেতে বস। প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, এই খাবারগুলো টেবিলে নিয়ে যা। আর তিশা খাবার নিতে তরকারি গরম বাটি হাত দিয়ে ধরতেই হাতে ছ্যাঁকা লাগে। আর সাথে সাথে তিশা তরকারি বাইটটা ফেলে দিয়ে ব্যথায় চিৎকার করে ওঠে। কি হলো, কি হলো? হাতে দেখি। আল্লাহ, একদম লাল হয়ে গেছে। কতবার বললাম, কে শুনে কার কথা। কি হয়েছে আম্মু? ভাবির হাতে কি হয়েছে? আমার জন্য তরকারির বাটিটা পড়ে গেল, আমার জন্য। তিশা কান্না করতে লাগলো। এর মধ্যে শুভ এসে দাঁড়ায়। আজব মেয়ে তো তুই, হাতের এমন অবস্থা আর তুই তরকারির কথা ভাবছিস। কি হলো? হাত পুড়ে গেছে। সেটাই তো হবে, কাজ করতে পারেন না তো কাজ করতে আসেন কেন? সাথে সাথে শুভর বাবা শুভর কান মুচড়িয়ে ধরে। ছাগল, আহামক, বাদর কোথাকার! তোর এত বড় সাহস, আমার বৌমাকে আবার এইসব কথা বলছিস? আব্বু, লাগছে তো। লাগার জন্যই তো দিচ্ছি। তোর এত সাহস আসে কোথা থেকে? আমি তো ভালো কথাই বলছিলাম। কাজ করতে না পারলে করতে এসে সব নষ্ট করে কেন? তুমি কি কাজ করো? হ্যাঁ, আমি কাজ করে খাই, কারো মতো বসে বসে খাই না। কি টাকার গরম দেখানো হচ্ছে আমায়? আমি কি কাজ করি না? আব্বু, তুমি ভুল বুঝছো। আমি তো তোমাকে কিছু বলিনি। আমি তো আমার বৌমাকে বলা মানেই আমাকে বলা। শুভ্রর মা, বৌমার হাতে তাড়াতাড়ি অয়েন্টমেন্ট লাগিয়ে দাও। আব্বু, তুমি কিন্তু। আমি কি? কিছু না। দেখ, শুভ চলে যেতে নিল। কোথায় যাচ্ছিস? খেয়ে নিবি আয়। খাবো না। কি বললি? যাচ্ছি। শুভ গিয়ে খেতে বসে। সবাই গিয়ে বসে, কিন্তু তিশা খাবে কি করে? ওর খাবার হাতটাই তো পুড়ে গিয়েছে। তিশা চুপচাপ বসে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ চুপচাপ খেয়ে যাচ্ছে। এই যে শুনছেন? কি হলো? খাবার সামনে আছে, খেয়ে নিন। আপনি জানেননি আমি এমন, তো বলছেন কেন? হ্যাঁ ভাবি। তারপর কিছু বলার আগে শুভ তিশার মুখে খাবার গুজে দেয়। শুভর ইচ্ছা না থাকা সত্ত্বেও তিশাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খেয়ে নিচ্ছে। আর তিশা ইচ্ছা করে শুভর আঙুলে হালকা করে বারবার কামড় দিচ্ছে। শুভ রাগি চোখে তাকালো তিশার দিকে, কিন্তু এদিকে তিশার কোনো ভ্রুক্ষেপ নেই।
সবাই খাওয়া শেষ করে চলে গেল আর তিশাকে শুভ খাইয়ে দিচ্ছে। এই যে আরো কত খাবেন আপনি? এইটুকু খাচ্ছি আর তুমি আমার খাবারের দিকে নজর দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। জানো আমি কারো হাত থেকে খেয়ে শান্তি পাই না, কিন্তু তোমার হাত থেকে খেয়ে আমি খুব শান্তি পাই। আপনার শান্তি আর আমার অশান্তি। আচ্ছা যাও, আর খাবো না। শুভ হাত ধুতে নিলে তিশা চিৎকার করে ওঠে। কি হলো? জান, তোমার হাতটা দিকে আনো তো। কেন? আরে জান, আনো তো। বলে শুভ হাত টেনে নিয়ে ওর শুভর আঙুল টেনে চেটে শুভর হাতে লেগে থাকা খাবারগুলো খেতে শুরু করে। হচ্ছে কি? কি করছেন এটা? আরে জানু, তোমার হাতে কি আছে গো? এত মজা কেন? তোমার হাতের খাবার ইচ্ছে করে তোমার হাতটাই খেয়ে ফেলি। দেরি করছেন কেন? খেয়ে নিন। আসলে আমাকেই খেয়ে নিন, এত প্যারার ভালো লাগে না। না গো, আমি তোমার ওই ডানা কাটা পেটনি না যে তোমাকে খেয়ে নিব। তুমি তো আমার জান, সারা জীবন তোমাকে আমার এই বুকে আগলে রাখবো। অনেক হয়েছে, ছাড়ুন এবার। শুভ হাতটা টেনে নিয়ে ধুয়ে নেয়। একটা কথা বলি, রাখবে? প্রতিদিন একবার হলেও আমাকে নিচে খাইয়ে দেবে? তোমার হাতে খেতে আমার খুব ভালো লাগে। না, আপনার কোনো কথা আমি রাখতে পারবো না। সমস্যা নেই, তুমি না পারলে তোমার ঘাড় পারবে, আমি সেই ব্যবস্থা করে দিব। উফ, অসহ্য। শুভ উঠে রুমে চলে গেল। তিশাও পিছু পিছু গিয়ে বিছানায় বসে ঠিক তখনই তিশার ফোনটা বেজে ওঠে। তিশা ফোনটা নিয়ে দেখে আননোন নাম্বার, দেখে রিসিভ করে না, কিন্তু বারবার ফোন আসা দেখে তিশা ফোন রিসিভ করে, কিন্তু সাথে সাথে ফোনটা কেটে যায়। তিশা ফোনটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে শুরু করে, আর শুভ আর চোখে তিশাকে দেখছে। একটা কথা বলবো? না। হোয়াট এভার, আমি তো বলবোই। তো অনুমতি নেওয়ার কি আছে? হ্যাঁ, তোমার ওই ডানা কাটা পেতনিটা কই গেছে? দেখি না তো ওরে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। খবরদার ওকে এসব বলে ডাকবে না। ওর নাম হচ্ছে ইরা। তো আমি কি করব? আমি ওইটাই বলবো। যাই হোক, ও কোথায়? টেনশন করো না, ও আসলে এ বাড়িতেই আসবে। সে যেন দেখে, হ্যাঁ, ঝাড়ু মেরে বিদায় করবো। শুভ কিছু বলতে যাবে, ঠিক তখনই তিশার ফোনে আবারও ফোন আসে। তিশা ফোন লাউজ দিয়ে ড্রেসিং এর উপর রেখে রিসিভ করে। কেমন আছো জান? তিশা নিশানের কথা শুনে শুভর দিকে তাকালো। শুভ তিশার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তিশা বুঝতে পারলো না সেটা রাগ নাকি বিরক্ত। কি হলো জান, কথা বলছো না কেন? তুমি জানো কত কষ্ট করে তোমার নাম্বারটা পেয়েছি? আপনি কেন ফোন দিয়েছেন? আপনি জানেন না আমি বিবাহিত? জানি, কিন্তু তুমি শুধু আমার। আমি জানি তোমার বর তোমাকে আদর করেনি, কারণ তোমার শরীরের প্রতিটি আগের মতোই। তিশা ফট করে ফোনটা কেটে দিয়ে বেলকনিতে চলে যায়, গিয়ে ধূপ করে বসে ফ্লোরে বসে কান্না করতে থাকে। আজ ওর বরের সামনে কেউ তাকে এমন কথা বলল, কিন্তু তার বর কোনো প্রতিবাদ করলো না। নিশান তিশার ফুফাতো ভাই। ছোটবেলা থেকে নিশানের নজর ছিল তিশার উপর। নিশানের খারাপ নজরটা তিশা বেশ ভালো করে বুঝতে পারে। তিশা কেন, সবাই বুঝতে পারত নিশানের ব্যাপারটা। পরে তিশার ফুপি তিশার সাথে নিশানের বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তিশার ভাই রাজি হয় না। পরে নিশানকে কাজের বাহানায় দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তিশার সাথে শুভর বিয়েটা হঠাৎ করে দিয়ে দেয় ওর ভাই, কিন্তু নিশান এটা মেনে নিচ্ছে না। হঠাৎ শুভ গিয়ে তিশার সামনে দাঁড়ায়। নিশান হয়তো আপনাকে ভালোবাসে, আপনি ওর কাছে ফিরে যান, সুখী হবে। শুভর কথা শুনে তিশা রেগে ওঠে। ও আমাকে নয়, আমার শরীর ভালোবাসে। আর আপনি কেমন পুরুষ যে নিজের বউকে অন্য পুরুষের কাছে যেতে বলছেন? এর থেকে এক বোতল বিষ এনে আমাকে খেতে বললে খেয়ে নিতাম। তিশা উঠে রুমে চলে গেল। হ্যালো, কই আছিস? হ্যাঁ, সবাইকে নিয়ে আয় তো, কাজ আছে। শুভ বাসা থেকে বের হয়ে গেল। এটাই কি পাওনা ছিল আমার? কি দোষ করেছি আমি? আমাকে এভাবে কষ্ট পেতে হচ্ছে? এভাবে কষ্ট দিচ্ছ কেন আমায় তুমি? আমি কি তোমার ভালোবাসার যোগ্য না? তোমার ভালোবাসা পাবার কি কোনো যোগ্যতা নেই আমার? এতটা বোঝা মনে করো আমায়? তিশা বসে কান্না করতে করতে বিছানার একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। সকালে তিশার ঘুম ভাঙে ওর শাশুড়ির ডাকে। কিরে, ঘুমায়নি? ওঠ, অনেক বেলা হয়ে গেছে, কলেজে যাবি না? তিশা চারদিকে চোখ বুলিয়ে দেখে শুভ রুমে নেই। কটা বাজে আম্মু? 9টা বাজে।
ও আচ্ছা, আমি রেডি হয়ে নিই, কলেজে যেতে হবে। আর আমি এখন কিছু খাবো না, কলেজে খেয়ে নিব, প্লিজ জোর করো না। তিশা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। শুভর মা বুঝতে পারলো তিশার কোনো কিছু নিয়ে মন খারাপ। তিশা আজ আকাশি রঙের একটা লং থ্রি পিস পরে হালকা সাজে রেডি হয়ে বের হয়ে পড়ে। তিশার মনটা খুবই খারাপ, কারণ ভাগ্য করে সে একটা বর পেয়েছে বটে। নিজের বউকে অন্য একজন বাজে কথা বললেও সে কোনো প্রতিবাদ করলো না। আজ তিশা নিজেকে শুভর কাছে অনেক বোঝা বোঝা লাগছে। তিশা রাস্তার এক সাইড দিয়ে হাঁটছে আর নিশান এর কথাগুলো ভাবছে। সেই সময়ে আবির এসে বাইক নিয়ে তিশার সামনে আচমকা দাঁড়ালো। একগাল হেসে আবির বাইক থেকে নেমে তিশার সামনে এসে দাঁড়ায়।